আবিবকে কাঁধে নিয়ে মেলায় আসছেন। গ্রামের মেঠোপথে এমন দৃশ্য আসলেই বিরল। রাস্তা হতেই হাত দিয়ে বাবা দেখালেন, ওই দেখ খোকা, মেলায় নাগরদোলা এসেছে, তোকে আজ নাগরদোলায় চড়াবো। গ্রামের মেলা দেখলেই মানুষের স্মৃতিতে সোনালী শৈশব ধরা দেয়। কত গল্প, উপন্যাস কিংবা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিতে মেলায় হারিয়ে যাওয়া ভাই বোন। মেলা মানেই গ্রামীণ সংস্কৃতির অন্যতম এক রূপ। শঙ্করপুর গ্রামের জাফর আলী মুন্সি এই ৭৫ বছর বয়সেও মেলাকে মিস করতে চান না। তাই তিনি চলে এসেছেন, হাঁটছেন মানুষের ভিড়ের মাঝে। আর এখানে শুধু মেলা নয়, বরং ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। খেলার আগাম প্রস্তুতি হিসাবে শওকত আলী ও বিপ্লুর গাড়ির খণ্ড অংশগুলো জুড়ে ঠিক করছেন। তারা এসেছেন যশোর চৌগাছা থেকে। পাশেই দেখা গেল মহেশপুর উপজেলা থেকে আসা আরও একটি দল। সবাই পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। একটু পরেই শুরু হবে দৌড় প্রতিযোগিতা। এ দৌড় শুধু গরুর না, সাথে দ্বিচক্রযান গাড়িরও। ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের বেতাই গ্রামের দক্ষিণ মাঠে প্রতি বছর শীত এলেই এই উৎসব শুরু হয়। এলাকায় নানা আয়োজনের ধুম পড়ে যায়। প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন বেড়াতে আসে সময়। রাস্তা ধরে সকলের গন্তব্য যেন একই জায়গায়, বেতাই গ্রামের দক্ষিণ মাঠ। এ মাঠ এখন লোকে লোকারণ্য। গ্রামের যে মেলাটি বসেছে সেটিও কিন্তু বেশ বড়। কি নেই এই মেলায়? সবকিছু নিয়েই মেলার আয়োজন। নানা প্রকার পসরা বসিয়েছেন দোকানিরা। বছরের অন্যান্য সময় কে কোথায় থাকে এরা কেউ জানে না, কিন্তু মেলার আয়োজন হলেই সবার দেখা মেলে একই সাথে। কোথা থেকে যেন সবাই এসে হাজির হয়। আজকের গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী পাবেন নগদ ২০,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী পাবেন ১৫,০০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী পাবেন নগদ ১০,০০০ টাকা। আর অংশগ্রহণকারী সকলের জন্য তো থাকছে আকর্ষণীয় বিশেষ পুরস্কার। হাজার বছরের ঐতিহ্য, গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি গরুর গাড়ি। খ্রিস্টের জন্মের ৩১০০ বছর আগেও এই গরুর গাড়ির অস্তিত্ব পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে। এবং সাম্প্রতিক সময়ে আধুনিক যুগে গরুর গাড়ির অনেকটা দেখা না গেলেও গ্রাম অঞ্চলে কিন্তু এখনও গরুর গাড়ির গুরুত্ব রয়েছে। আর সেই গরুর গাড়ির দ্বিচক্র যানটি ইতিমধ্যেই আমাদের ঝিনাইদহ জেলায় নাম করেছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায়। এই অনুষ্ঠানটির মাধ্যমে একেবারে গ্রামীণ মেলা হয় এবং চারপাশে উৎসবের ধুম পড়ে যায়। এবং আপনারা দেখছেন যে পেছনে কিন্তু অনেক মানুষ, প্লাস হচ্ছে এক একটি টিম এসেছে বিভিন্ন জায়গা থেকে। এবং আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের বেতাই গ্রামের দক্ষিণ মাঠে। এখানে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এই দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসেছে। এলাকার প্রতিটি মানুষের মাঝে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান। এবং সত্যিকার অর্থে কি আমাদের বাঙালি সংস্কৃতির ধারক বাহক গরুর গাড়িটা নতুন করে ফিরে এসেছে এ প্রজন্মের মানুষের কাছে। এবং বর্তমান প্রজন্মকে গরুর গাড়ির গুরুত্বটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আয়োজকরা এমন আয়োজন করে থাকেন প্রতি বছরে। সে সম্পর্কে আমরা সবার কাছে শুনবো যে তাদের অভিমতটা কি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুটি দুর্গাপুর। এই গ্রামে এই দক্ষিণ মাঠে কি মাঝে মাঝে এটা আয়োজন হয়? প্রতি বছরই হয়, এই জানুয়ারি মাসে প্রতি বছরই এখানে এই পাল্লাটা হয়, গরুর গাড়ি পাল্লা। আজকের আয়োজনটা গত বছরের তুলনায় কেমন দেখছেন? এবার আয়োজনটা ভালো নাকি গত বছরে ভালো ছিল? ভালোই, সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, সূর্য দেখা দিয়েছে, লোকজন ভালোই আসছে, মাঠে লোকে পরিপূর্ণ, হাজার হাজার লোক ভালোই আসে। এ পর্যন্ত প্রায় ১২, ১৪, ১৫ খান গাড়ি চলে আসছে, ভালোই হচ্ছে। মেলাও বইয়েছে, দোকানপাটও বহু বইয়েছে, বহু নাগরদোলা, বহু আন্দোলন। মানে এই আয়োজনটা এই এলাকার মানুষ কেন করে থাকে? এটা একটা আনন্দ বিনোদন। এই এলাকার চেয়ারম্যান সাহেব এটা করান লোকের একটা আনন্দ বিনোদনের জন্য। দর্শক, আশপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু বিভিন্ন টিম এসেছে যারা হচ্ছে গরুর গাড়ি নিয়ে এসেছে এবং এই গাড়িগুলো একটু ভিন্নভাবে তৈরি করা। সুমনের ক্যামেরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে এই গাড়িগুলো একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা এবং গাড়িগুলোর গঠনটা এরকম যেন দৌড় প্রতিযোগিতায় অনেকটা সহজে এটাকে বহন করা যায়। এবং মজার ঘটনা কি যে এই টিমগুলোর মধ্যে এমন একটা কম্বিনেশন থাকে যেটা আপনি অবাক হবেন। এবং এখানে কিন্তু নানা ধরনের কুসংস্কারও বিরাজমান, সে বিষয়গুলো আমরা জানাবো। এবং আজকে বেতাই গ্রামের দক্ষিণ মাঠ থেকে সরাসরি যুক্ত আছি আমি জুয়েল, ক্যামেরাতে থাকছে সুমন মিয়া। আমরা শুনবো আপনাদের এই এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এটা নিয়ে। এটা প্রতি বছরই আয়োজন হয়? প্রতি বছরই আয়োজন হয়, অনেক দিন ধরে, তা ২০-২৫ বছর ধরে এই ধরনের আয়োজন হয়। এটা ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা এই এলাকার লোকের ভিতরে মানুষ উপভোগ করে। তো মোটামুটি এখানে এতে পুরনো ঐতিহ্য ধরা যায়।
এই আর কি। এক সময় তো দেখা যেত যে গরুর গাড়িতে বিয়ে হচ্ছে, গরুর গাড়িতে আত্মীয় স্বজন যাচ্ছে, গরুর গাড়িতে ক্ষেত ফসল মাঠ থেকে বাড়ি নেওয়া হচ্ছে। এখন কিন্তু সবকিছু ইঞ্জিন চালিত যানবাহনে এর জায়গাটা দখল করে নিয়ে যায়। এইটাই ধরে রাখার জন্য মূলত এই আয়োজন, যে এই গ্রাম বাংলার ঐতিহ্য এইটা ধরে রাখার জন্য এই আয়োজন। দর্শক একটু জানিয়ে রাখি যে বেতাই গ্রামে দক্ষিণ মাঠে যে আয়োজনটা হচ্ছে, এই আয়োজনটার প্রথম পুরস্কার হিসেবে থাকছে 20,000 টাকা। দ্বিতীয় বিজয়ী যিনি হবেন তিনি পাবেন 15,000 টাকা নগদ, এবং তৃতীয় বিজয়ী যিনি হবেন 10,000 টাকা পাবেন। সব মিলে খুব টান একটা উত্তেজনা, সকাল থেকে উপচে পড়া ভিড়, সারা মাঠে শুধু মানুষ আর মানুষ। আমরা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদের পুরো প্রতিযোগিতার বিষয়টা, যে আসলে সারা মাঠে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। সমস্ত বাড়ির মানুষ একসাথে যেন এসছে এই গ্রামের মেলার মাঠে। সাথে সাথে মেলার বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের এখানে এই আয়োজনটা প্রতি বছরই স্থানীয়ভাবে করা হয়? জি জি জি, প্রত্যেক বছরে এখানে স্থানীয়ভাবে করা হয়, এবং প্রত্যেক বছর যে চেয়ারম্যান আছে, প্রত্যেক বছর সে চেয়ারম্যান এইটা নিজ দায়িত্বে এটা করে থাকেন। এবং সুন্দর, এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী একটা যিনি হারায় যাচ্ছে, কিন্তু আমাদের গ্রামে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সেইটা আমরা সবাই তুলে ধরার একটা চেষ্টা করছি। এটা বিনোদন, আনন্দ বিনোদন এবং মিলন মেলা। আপনারা দেখছেন অবশ্য বিভিন্ন নাগরদোলা, এটা সেটা একটা বড় মিলন মেলা, এবং বাইরের থেকে বিভিন্ন লোক আসে, এবং আমাদের গ্রামে যত আত্মীয় আছে সব এই দিনে হাজির হয়। এটা একটা দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার এটা। আপনি দেখতেন বা গ্রামের ভিতরে ঘুরে বেড়ালে দেখবেন যে প্রত্যেক বাড়ি বাড়ি একটা ঈদের উৎসব মুখর একটা আনন্দ। সেটা চমৎকার একটা তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, বেড়াতে এসেছে। অর্থাৎ এই দিনটা যেন, এই দিনটার জন্য এলাকা মানুষ অপেক্ষা করে, একেবারে উৎসবমুখর পরিবেশ। আমরা এখানে একজন ভলেন্টিয়ার সদস্যকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কিসে দেয়? আপনি কি রেফারি? আচ্ছা, এখানে আসেন, আপনার সাথে একটু কথা বলি। দর্শক এই দেখেন, বাহ, এটা বাজিয়ে ওই গাড়ি একসাথে ছাড়া বুকের উপরে লেখা আছে অনেক কিছু। আমরা একজন ভলেন্টিয়ারকে দেখাই। আচ্ছা, এই আয়োজনে আপনি কি দায়িত্ব পালন করবেন? আমি ওই মাথাতে 6টা করে গাড়ি ছাড়বো, আমি রিফারির দায়িত্ব পালন করবো আর কি। মানে 6টা গাড়ি একই সমানে আমি বাসি দেবো, একই সাথে ওনারা ছেড়ে আসবে, আকপাস কাউকে ছাড়া যাবে না। আর এই মাথায় আমার সহকারী যারা থাকবে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড ধরবে। 6টা যদি গাড়ি ছাড়ি তাহলে 3টে বাদ যাবে, ফার্স্ট সেকেন্ড 3টা ধরবে। আচ্ছা, এই প্রতিযোগিতার একটু নিয়ম কানুন বলেন আমাদের দর্শকদের। জি, নিয়ম কারণ হচ্ছে যে আমরা গাড়ির সংখ্যা বুঝে আমরা একটা সিরিয়াল করব। আমার 6টা পয়েন্ট কাটা আছে, যদি অনেক সংখ্যা গাড়ি হয় তাহলে আমি 6টা করে গাড়ি ছাড়বো, যে কয়টা সিরিয়াল হওয়ার পরে 3টে করে বাদ যাবে, 3টে করে থাকতে থাকতে হাফে আসবো। দ্বিতীয় তৃতীয় রাউন্ডে খেলাটা শেষ হবে, মানে 3বার খেলা লাগবে। ফাইনালে যখন 6টা উঠবে আমরা 6 জনের 6টা পুরস্কারই দেবো। অর্থাৎ যতগুলো গাড়ি অংশগ্রহণ করবে আমরা সবারই ছোটোখাটো পুরস্কার দেবো, অর্থাৎ সব টাকা, সবই হ্যান্ড ক্যাশ। আমরা 400 টাকা করে মাঠে টিকিট নিচ্ছি, অথচ অংশগ্রহণ করলেই তারা যদি ঠকেও যায় তাদের আমরা 500 টাকা দেবো, অর্থাৎ গাড়িতে 100 দেবো। নামে মাত্র টিকিট না করলে একটা সিরিয়াল ভঙ্গ হয়, এটাই আর কি আমাদের ধরে রাখা। যারা ঠকে যাবে বাদ যাবে তাদেরও 500 টাকা দেবো। 6 খান গাড়ি আমি ফাইনাল তুলবো, এদের কিন্তু প্রথমে 3 জনা বাদ 3 জনার আমি 1000 করে টাকা দেবো, আর ওই 20,000 15,000 10,000 এ হচ্ছে পুরস্কার। আচ্ছা, আমরা দেখলাম যে খেলার মধ্যে ডিসকোয়ালিফাইড হয়, এটা কি কি কারণে হয়? কারণটা হচ্ছে যে আমি যে দাগ কেটে দিয়েছি সোজা ওই মাথাতে ছেড়ে একেবারে দাগ ধরে আসা লাগবে, একেবারে মাথা তো মাতি। উনি যদি আউট হয়ে যে কোনো মুখে চলে যায় উনি বাদ। আবার পয়ান ছাড়াও যদি আসে, পয়ান দিয়ে আসতে হবে, পয়ান ছাড়া যদি আসে তো বাদ। আজ সোজা আইসেও যে আগে এসে 1 2 3 কাজেই পিছনের লোক তো বাদ পড়বেই। এটা হচ্ছে খেলার নিয়ম। দর্শকরা শুনছিলেন আমাদের আজকের ম্যাচের সম্মানিত রেফারি মহোদয় খেলার নিয়ম কানুন একটু জানাচ্ছিলেন। এই খেলার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই যে একটা রো করা আছে, একটা ট্রাক চিহ্নিত করা আছে, সেই ট্রাকে আপনাকে ছুটতে হবে, গাড়ি সহ গরু সহ, এবং উপরে একজন বসে থাকবেন। এই খেলাটা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা গত কয়েকদিন আগে দেখলাম কালীগঞ্জে 2-3জন লোক আহত হয়েছিল। সেই ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কেমন রেখেছেন আপনারা? নিরাপত্তা ব্যবস্থা এই যে দেখছেন যে গেঞ্জি শুধু আমার গায়ে না, আমার 100টা ছেলের গায়ে দিয়ে আছে। আমি 2 সাইড দিয়ে পয়ান ছাড়া অন্ত কম 30 হাত দূরে দিয়ে আমি 100টা ছেলে ইতিমধ্যে দাঁড়ান করে দেবো যখন খেলা শুরু হবে। আর আমার 2 মাথায় যে সহকারী থাকবে তারা তো থাকবেই। আর এই 100টা ছেলে 2 পাশ দিয়ে দাঁড়াবে দর্শকদের আর কি সাবধান করার জন্যে। চমকপ্রদ হয়েছি এটা ভেবে যে এই এলাকার মানুষ সারা বছর আজকের দিনটার জন্য অপেক্ষা করে। এটা কি শুধু জানুয়ারি মাসে আয়োজন করেন আপনারা? না, এইটা যে কোনো এই জানুয়ারি মাসে বেশিরভাগ হয়ে থাকে, কিন্তু যে কোনো একটা দিন তারিখ ঠিক হয় সুযোগ সুবিধার উপরে ভিত্তি করে, মানে সবাই মিলিত হয়ে কোন ডেটে দেওয়া যায়
কবে দেওয়া যায় এটা নির্ধারণ করে সবাই করা হয়। কোনো জানুয়ারি মাসে হয়, বেশিরভাগ জানুয়ারি মাসেই হয়, শীত মৌসুমে করা হয়। আমাদের আমাদের মাঠটা কিন্তু প্রকৃতি আমরা ইরি ধানের চাষ করে থাকি। শীত মৌসুমে যে ধান কাটা হয়েছে এরপরে আমরা প্রায় 2-2.5 মাস আমাদের মাঠটা ফ্রি থাকে। এর ভিতরে আমরা একটা টাইম নির্ধারণ করে আমরা খেলাটা খেলে থাকি শীত মৌসুমে। গরু নিয়ে প্রতিযোগীরা চলে এসছেন এবং তারা কিন্তু গাড়িগুলো ঠিকঠাক করছেন। একটু পরে খেলা শুরু হবে, কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি খেলায় চলে যাই এবং খেলার পর প্রথম রাউন্ডে কারা জয়ী হবে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো কথা না বাড়াই, সুমনের ক্যামেরায় চলুন খেলা দেখি। সাধারণ পাবলিক যাওয়ার দরকার নেই, তাদের গরু তারাই সাবধান করো। কোনো মানুষ গরুর গাড়ির কাছে যাবেন না। যদি একটি গরু কাউরি তার দ্বারা উঠে পড়ে তাহলে বিপদের ফল নেই। আমাদের 6টি গাড়ি যাবে। আমি সেই 6টি গাড়ির মালিকদের সদরের গান্না ইউনিয়নের বেতাই গ্রামের দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে এই অঞ্চলের মানুষ। প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ। সারা বছর যেন শীত মৌসুমে এই দিনটার জন্য অপেক্ষা করে এই অঞ্চলের মানুষ। প্রতিটি ঘরে ঘরে আত্মীয়স্বজন এসেছে শুধুমাত্র এই মেলাকে কেন্দ্র করে এবং এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাটাকে দেখতে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে এত দিন হয়ে গেল তারা এই ঐতিহ্যটা কিন্তু অটুট রেখেছে, ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ করে রেখেছে। সবাই বলছে যে এই দিনটি তারা অন্যভাবে পালন করে, অর্থাৎ আমাদের বাৎসরিক ঈদ পূজা পার্বণ যেভাবে অনুষ্ঠিত হয় ঠিক সেভাবেই বেতাই গ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা তারা উৎসবে পরিণত করেছে, মিলন মেলায় পরিণত হয়েছে। এবং একটা গ্রামীণ মেলা যেরকম হয় সেই মেলাটা কিন্তু একেবারে পরিপূর্ণতায় রূপ নিয়েছে শুধুমাত্র এই প্রতিযোগিতাকে, শুধুমাত্র এই অনুষ্ঠানটাকে ঘিরে। এটা সত্যিকার অর্থেই দারুণ ব্যাপার। এবং আমরা সঙ্গে ছিলাম, অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরাও বিদায় নেব। সঙ্গে ছিলাম জুয়েল, ক্যামেরাতে ছিল সুমন মিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।